সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় খলনায়ক হলেন মিশা সওদাগর। আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা হয়তো অনেকেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন না। আপনারা কি জানেন মিশা সওদাগরের স্ত্রী বাস্তবে কে এবং তার ছেলে বর্তমানে কত বড় হয়েছেন? দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1966 সালের 4 জানুয়ারি পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মিশা সওদাগর। 1986 সালে এফটিসি কর্তৃক আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন মিশা সওদাগর। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আহমেদ পরিচালিত চেতনা চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপর অমর সঙ্গী সিনেমাতেও নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, কিন্তু সময় খারাপ থাকার কারণে দুটি ছবির একটিও তেমন জনপ্রিয়তা পায়নি। তবে ঢাকায় চলচ্চিত্রে সফল হতে গেলে মেধার চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন চকলেট বয় টাইপের চেহারা, কিন্তু সেটা কখনোই মিশা সওদাগরের ছিল না। আস্তে আস্তে হতাশার অন্ধকার যখন তাকে ঘিরে ধরেছিল, ঠিক তখনই আলোকবর্তিকা হাতে নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন সহকর্মীরা। তারা মিশা সওদাগরকে খলনায়কের ভূমিকায় অভিনয়ের পরামর্শ দিয়েছিলেন। এরপর প্রখ্যাত চলচ্চিত্রকার তমিজউদ্দিন রিজভী পরিচালিত আশা ভালোবাসা চলচ্চিত্রের সর্বপ্রথম খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করার পর তাকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। খলনায়কের ভূমিকায় অভিনয় করে নিজেকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করে তুলেছেন মিশা সওদাগর। বর্তমানে তিনি ঢাকায় চলচ্চিত্রেও শিল্পী সমিতির টানা চতুর্থবারের মতো নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে আমরা মিশা সওদাগর সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেছি। এবার আমরা তার স্ত্রীর সম্পর্কে জানব। মিশা সওদাগর 1993 সালের 5 অক্টোবর পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে জুবাইদা রব্বানী মিতাকে বিয়ে করেন। তখন তিনি ঢাকায় চলচ্চিত্রে তেমনভাবে সফলতা পাননি। মাত্র কয়েক বছর হয়েছে তিনি ঢালিউডে পা রেখেছেন। মিতা দেখতে ভীষণ সুন্দরী এবং তিনি সবসময় মিশাকে দৌড়ের উপর রাখেন। আর এই কথাগুলো একদিন হাসতে হাসতে একটি টেলিভিশন টক শোতে মিশা সওদাগর নিজেই বলেছেন। সিনেমা জগতে মিশা সওদাগর নায়ক নায়িকাদের যতটা দৌড়ের উপর রাখেন, বাস্তবে তাকে নিজের স্ত্রীর আদেশ মেনেই চলতে হয়। তো বন্ধুরা, ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।